বিহানের গায়ে ছোঁয়া হলুদ নিজের গায়ে মাখলো মোনালিসা। দেখে সবকিছু ফোনে ভিডিও রেকর্ডিং করে নিল রশ্মিকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সবাই মিলে বিহান ও কম্পাসের হলুদে রিহার্সেলের নাচ গান করছে। এরপরে দেখা যাবে মেঘমালা এসে রুদ্রকে বলতে থাকে, এই রুদ্র দেখো না বিহান কি করছে, বিহান কি এখনো রেডি হয়নি নাকি? তখনই দেখা যাবে কম্পাস এসে বলতে থাকে, তোমরা কেন এতটা পাগল হচ্ছ বলো তো, কেন এতটা উত্তেজিত হচ্ছ, বুঝতেই তো পারছি না। এরপরে দেখা যাবে তখনই কিঞ্জল এসে রুদ্রকে বলতে থাকে, আচ্ছা এখনো তো রান্নার লোকজন এখনো এলো না, আমি বুঝতে পারছি না ওরা কেন এতটা দেরি করছে। এদিকে দেখা যাবে সবাই মিলে নাচ গান করছে। তখনই তখনই দেখা যাবে কম্পাস মাহির কাছে গিয়ে নাচতে থাকলে তখনই মাহি মনে মনে বলতে থাকে, যত সব আদিক্ষেতা, এখানে থাকার কথা ছিল মোনাদির। এদিকে দেখা যাবে রান্নার লোকজনদের মোনালিসার লোকজন ধরে সেখানে মুখ বেঁধে ফেলে রেখেছে। এরপরে সেই লোকজনদের ড্রেস পরার কথা বলে ছেলেগুলো ছেলেগুলো বলতে থাকে, আমাদের এদের ড্রেস পরে এদের মতো সেজে এরপরে ওই বিয়ে বাড়িতে ঢুকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ওখানে গিয়ে আমাদের ওই ম্যাডামের কথা মতো ওই মেয়েটাকে তুলে আনতে হবে। এদিকে দেখা যাবে সবাই মিলে নাচ গান করায় ব্যস্ত, সবাই মিলে আনন্দ অনুষ্ঠান করছে। এরপরে দেখা যাবে ঠিক তখনই মাহি মনে মনে বলতে থাকে, আমার আজকে নাচতে একটু ইচ্ছে করছে না, কিন্তু আমি যদি না নাচি তবে সবাই অনেক অনেক রাগ করবে, সবাই বুঝে যাবে যে আমি এখনো মোনাদির হয়ে কাজ করছি, মোনাদি এখনো শুধরায়নি। কিন্তু আমি বুঝতে পারছি না মোনাদি এতটা অ্যাক্টিং কি করে করছে, মোনাদি কি সত্যি চেঞ্জ হয়ে গেল? এরপরে দেখা যাবে তখনই শ্রেষ্ঠা ও মোনালিসা বিহানদের বাড়িতে আসে। সেখানে এসেই দেখা যাবে মাহি মোনালিসাকে দেখে খুশি হয়ে যায়। এরপরে দৌড়ে গিয়ে মোনালিসার কাছে গিয়ে বলতে থাকে, এমা মোনাদি, তোমাকে তো আজকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগছে, দেখতে জাস্ট গর্জিয়াস লাগছে, তোমাকে দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে। তুমি এসেছো, তুমি এতটা সহ্য করছো কি করে গো? তখনই দেখা যাবে রশ্মিকা এসে মাহিকে নিয়ে গেলে কম্পাস মোনালিসাকে বলতে থাকে, মোনা কি কথা হয়েছিল মনে আছে তো? এমন কিছু করো না যার কারণে কাকিমা কষ্ট পায়, এমন কোনো আচরণ করবে না এখানে যাতে করে কাকিমা মনে কষ্ট পায়, সবার সামনে নিজেকে অপমান বোধ করে। তখনই মোনালিসা বলে, কম্পাস তুই কিন্তু আমাকে বেশি অ্যাডভাইস দিচ্ছিস। তখনই কম্পাস বলে, না আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি না। এরপরে কম্পাস সেখান থেকে চলে গেলে তখনই মোনালিসা বলে, যত অ্যাডভাইস দেওয়ার দিয়ে নে, আজকের পরে যে তুই কোথায় থাকবি তোর কোনো ধারণা নেই, তুই আজকের পরে কোথায় হারিয়ে যাবি, কেউ কখনো তোকে খুঁজে পাবে না। তুই বিহানের বউ হওয়ার কথা ভেবে এতটা উঠছিস তো, বিহানের বউ তুই কখনোই হতে পারবি না। বিহানের বউ শুধু এই মোনালিসাই হবে, মোনালিসাই বিহানের বউ ছিল আর মোনালিসাই বিহানের বউ হয়ে থাকবে। এরপরে দেখা যাবে রান্নার লোকজন সবাই সবাই চলে আসে। তখনই তখনই দেখা যাবে মোনালিসা তাদেরকে দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি এদের এদের মাথায় বুদ্ধি আছে বলতে হয়। ওরা সবাই মিলে এখন এখন পুরোটা ঘিরে নেবে আর কম্পাসকে কখন যে তুলে নিয়ে যাবে এখান থেকে কেউ বুঝতেই পারবে না। ওদেরকে আমি অ্যাপয়েন্ট করে ভালোই করেছি, ওরা কাজগুলো খুব ভালো করে বুঝে সুন্দর করে করার চেষ্টা করে, ওদের দ্বারাই এই কাজটা সম্ভব। এরপরে দেখা যাবে মোনালিসা মনে মনে বলতে থাকে, কম্পাস তোকে আমি কিছুতেই ছাড়বো না। এরপরে কিঞ্জল তাদেরকে দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, এসেছেন আপনারা, আপনারা এসেছেন, এত দেরি করলেন কেন? আমরা তো কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এখনো কেন আসছেন না আপনারা, সবাই এসে ভরে গেছে, এখনো রান্নার কোনো ব্যবস্থাই হয়নি। এরপরে দেখা যাবে মালি এসে মোনালিসার সামনে দাঁড়ায়। তখনই মোনালিসা ইশারা করে বলতে থাকে, একদম একদম ঠিক আছে, তুমি এভাবেই কাজটা চালিয়ে যাও, কোনোভাবেই যেন কম্পাসকে বিহানের সঙ্গে আমি না দেখতে পাই। এদিকে দেখা যাবে বিহানকে নিয়ে আসা হয় গায়ে হলুদ দেওয়ার জন্য। এরপরে রুদ্র বিহানকে নিয়ে এসে বলতে থাকে, এই দেখো আমাদের বরবাবু চলে এসেছে, বর এসে পড়েছে, এখন আমাদের বরের গায়ে হলুদ হবে। এরপরে বিহানকে বসিয়ে বলতে থাকে, তোমরা সবাই মিলে বিহানকে হলুদ মাখিয়ে দাও। এরপরে পৃথা এসে বলতে থাকে, কি ব্যাপার রুদ্র, দিদিভাই কি কোথাও দেখছি না, দিদিভাই কোথায়? তখনই রুদ্র বলে, কি জানো কাকিমণি, আমি তো মাকে দেখিনি। কেন তোমার সঙ্গে মায়ের দেখা হয়নি? এরপরে মোনালিসা এসলে বলতে থাকে,
আচ্ছা কাকিমণি, আমাকে কেমন লাগছে গো? তখনই তখনই তৃথা বলে, আসলে মোনালিসা তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। এরপরে বিহানকে নিয়ে গিয়ে দাঁড় করায় গায়ে হলুদের বাটির সামনে। এরপরে দেখা যাবে পৃথা বলতে থাকে, এখানে দাঁড়া বাবা, আমি তোকে নিজে বরণ করব। এরপরে দেখা যাবে পৃথা বিহানকে বরণ করতে থাকে। তখনই বিহান বলতে থাকে, এখানেও বরণ করতে হয়? সত্যি আজব নিয়ম তোমাদের, অনেক। এই নিয়ম পালন করতে করতেই তো আমি শেষ হয়ে যাব। তখনই পৃথা হাসতে থাকে আর বলতে থাকে, এটা নিয়ম বাবা, আমাদের নিয়মটা তো আচার আচরণ সবটাই মানতে হবে, তুই কেন এমন করছিস বলতো? তখনই মোনালিসা বলতে থাকে, কাকিমণি আমি বিহানের গায়ে হলুদের সমস্ত ছবি ভিডিও আমি নিজে করব। এরপরে দেখা যাবে বিহান যখনই যখনই বসে গায়ে হলুদ নিচ্ছে, তখনই তখনই মোনালিসা সবটা ভিডিও করতে থাকে আর মনে মনে বলতে থাকে, বিহান চিন্তা করো না, তোমাকে আমি কম্পাসের কখনোই হতে দেব না। তুমি তুমি আর আমি দুজনে একসঙ্গেই থাকবো। তোমাকে তোমাকে আমি কম্পাসের কিছুতেই হতে দেব না। কম্পাস তো আমাদের মাঝে উটকো ঝামেলা হয়ে এসেছে। কম্পাসকে আমি আজকে তোমার জীবন থেকে সরে দিব। তুমি তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে আমার জায়গাটা কতটা প্রয়োজন। কোনোভাবেই সেখানে কম্পাসের কোনো অস্তিত্ব থাকতে পারে না। কম্পাসকে আমি কিছুতেই তোমার জীবনে থাকতে দেব না। এদিকে দেখা যাবে প্রান্তিক রাজীবকে নিয়ে এসে বাড়ির সামনে দাঁড় করিয়ে দেয় আর বলতে থাকে, এখানেই থাকবি, নজরে রাখবি কোনো যেন গন্ডগোল না হয়। কোনো গন্ডগোল হলে সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দিবি। এদিকে দেখা যাবে বিহানের গায়ে হলুদ মাখানো শেষ হলে বিহানকে সবাই মিলে গোসল করিয়ে দিতে থাকে। এসব কিছু ভিডিও করে মোনালিসা আর বলতে থাকে, এটা বিহান আর কম্পাসের বিয়ের হলুদের স্মৃতি নয়, এটা হচ্ছে বিহান ও মোনালিসার হলুদের স্মৃতি হয়ে থেকে যাবে। এখানে এখানে কম্পাসের কোনো অস্তিত্ব থাকবে না। এ বাড়িতে কম্পাসকে কখনো কেউ দেখতে পারবে না। এরপরে দেখা যাবে পৃথা যখনই হলুদ নিয়ে যাবে, ঠিক তখনই মোনালিসা বলতে থাকে, কাকিমণি হলুদের বাটিটা আমাকে দাও, আমি নিয়ে যাই। তখনই পৃথা বলে, না না মোনালিসা, এসব কি বলছো, আমি নিয়ে যাই না, আমি দিয়ে আসি। তখনই মোনা বলে, কেন তোমরা আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না তাই না? তুমি আমাকে এখনো সেভাবে বিশ্বাস করতে পারছো না। যদি বিশ্বাস করতে পারতে তবে আমার হাতেই দিতে। এরপরে মোনালিসার কথা বিশ্বাস করে পৃথা মোনালিসার হাতে হলুদের বাটিটা দিয়ে দেয়। এরপরে মোনালিসা আড়ালে গিয়ে একটি জায়গায় বাটিটা রাখে আর বলতে থাকে, এই বাটিটার ওপর অধিকার শুধুমাত্র আমার, কম্পাসের কোনো জায়গা থেকেই এ অধিকার থাকতে পারে না। এই বলে বাটি থেকে হলুদ নিয়ে নিজের শরীরে মাখতে থাকে মোনালিসা আর বলতে থাকে, এই হলুদের ওপর শুধু আমার অধিকার, এই হলুদের উপরে অন্য কারো অধিকার থাকতে পারে না। কম্পাস তোর তো নাই, তুই কিছুতেই এই হলুদের উপর অধিকার খাটাতে পারিস না। তুই তুই আমার থেকে আমার বিহানকে কেড়ে নিয়েছিস, ছিনিয়ে নিয়েছিস আমার থেকে। তাই আমি এটা কিছুতেই সহ্য করব না, কিছুতেই আমি এটা মেনে নিতে পারবো না। আমি আমি তোকে কিছুতেই বিহানের হতে দিতে পারবো না। বিহান শুধু আমার, আমি সবকিছুর ভাগ দিতে পারি, কিন্তু বিহানের ভাগ কিছুতেই কাউকে দিতে পারবো না। এটা আমি তোর কাছে ক্ষমা চাইছি। এরপরে দেখা যাবে মোনালিসা নিজের গায়ে হলুদ মেখে হলুদগুলো ফেলে দেয় আর পুরো হলুদটাই ফেলে দিয়ে বাটিতে নতুন করে হলুদের গুঁড়ো দিয়ে হলুদ বানিয়ে নেয় আর বলতে থাকে, এই হলুদটাই তোর শরীরে উঠবে, সবাই জানবে যে তুই বিহানের গায়ে ছোঁয়া হলুদ মেখেছিস। কিন্তু আমি জানবো যে তোর শরীরে বিহানের গায়ে ছোঁয়া হলুদ এক ফোঁটাও লাগেনি, এক ফোঁটাও বিহানের গায়ে ছোঁয়া হলুদ তোর শরীরে পৌঁছাতে পারেনি। এরপরে দেখা যাবে এদিকে সবাই মিলে বলতে থাকে, কি ব্যাপার, এখনো বরের গায়ে ছোঁয়া হলুদ আসছে না কেন? এদিকে শ্রেষ্ঠা চারপাশটা মোনালিসাকে খুঁজতে থাকে। তখনই কম্পাসকে ডাকতে থাকে শ্রেষ্ঠা আর বলতে থাকে, কম্পাস এদিকে আয় তো মা, এদিকে আয়, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এরপরে কম্পাস বলতে থাকে, কি হয়েছে কাকিমণি, তুমি আমাকে ডাকছো কেন? তখনই শ্রেষ্ঠা বলে, মোনা কোথায় রে? মোনাকে নিয়ে সত্যি আমি প্রচন্ড ভয় পাই। মেয়েটাকে আমি কেমন যেন বিশ্বাস করতে পারি না, ওর ওপর থেকে সমস্ত বিশ্বাস আমার কেমন যেন উঠে গেছে। তাই আমি মোনাকে নিয়ে প্রচন্ড ভয়ে ভয়ে থাকি। তখনই কম্পাস বলে, তুমি একদম ভয় পাবে না কাকিমা, তুমি একদম ভয় পাবে না। আমি মোনাকে অবশ্যই সামলে রাখবো, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না, আর ওকে আমি কারোর ক্ষতিও করতে দেব না। তখনই শ্রেষ্ঠা বলে, জানিস, ওকে আমি একটা সময় ভাবি ও হয়তো নিজেকে শুধরে নিয়েছে, কিন্তু পরক্ষণে আমার মনে হয় যে ও হয়তো বা কোনোভাবে আগের মতো ভেদ ধরেছে। ওকে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না। ওই মেয়েটা মেয়েটা তো আমার
অনেক সাদাসিধে, তুই তো জানিস তাই না? শুধুমাত্র দাদুর কারণে ও প্রশ্রয় পেয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তখনই কম্পাস বলে, তোমাকে আমি কথা দিচ্ছি কাকিমণি, তুমি একদম চিন্তা করো না, আমি মোনা ম্যাডামকে কোনোভাবেই কষ্ট পেতে দেব না। ওকে আমি আগলে রাখবো, ওকে আমি দেখে রাখবো, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। দাদু যতই চেষ্টা করুক ওকে ভুল পথে প্রচালিত করার, আমি ওকে সঠিক পথে ফিরিয়ে আনবো। ওকে আমি কোনোভাবেই ভুল পথে যেতে দেব না। ওকে আমি বারবার বুঝিয়েছি, মোনা ম্যাডাম তুমি নিজের ভালোটা বোঝো, কিন্তু ও ও কিছুতেই নিজের ভালোটা বুঝতে চায় না। ও সবসময় ভাবে দাদু হয়তো বা ওকে ওকে ভালো করার জন্য ওর ভালোটাই দাদু খেয়াল করে। এদিকে দেখা যাবে মোনালিসা এসে কম্পাস ও শ্রেষ্ঠার কথা শুনে ফেলে, আর কম্পাস ও শ্রেষ্ঠার কথা শুনে রাগে গজগজ করতে থাকে মোনালিসা। মনে মনে বলতে থাকে, তোকে আমি কিছুতেই ছাড়বো না কম্পাস, তুই কি ভেবেছিস এভাবে এভাবে আমার থেকে সবকিছু কেড়ে নিবি? কিছুতেই পারবি না, তুই আমার থেকে আমার সবকিছু কেড়ে নিতে পারিস না। এরপরে দেখা যাবে মোনালিসা বলে ওঠে, কি রে, কি বলছিস? মায়ের সঙ্গে কি কথা বলছিস তোরা? এদিকে দেখা যাবে এদিকে এ, ঋতুজা ঘরে বসে তাদের ফ্যামিলি ফটো দেখতে থাকে আর চোখে জল ফেলতে থাকে। বলতে থাকে, আজকে যদি তুই থাকতি বাবা, তুই যে কতটা খুশি হতি, আমি সেটা বলে বোঝাতে পারবো না তোকে। আমার বিশ্বাস তুই অনেকটাই খুশি হতি। আজকে তোর ছোট ভাইয়ের বিয়ে, তুই সবটা নিজের হাতে অ্যারেঞ্জ করতি, কিন্তু আজকে তুই আমাদের কাছে নেই। কোথায় আছিস, কি করছিস, আমরা কিচ্ছু জানি না। এরপরে দেখা যাবে অখিলেশ এসে বলতে থাকে, ঋতুজা তুমি তো এসব কিছু জানো, সবটাই তো তুমি মনের মাঝে আটকে রেখেছো। এই পরিবারের কেউ শুভর কথা জানে না, তুমি কেন এরকম করে কষ্ট পাচ্ছ? তুমি যদি এখন নিচে না যাও, সবাই তোমার দিকে আঙুল তুলবে, বলবে তুমি কেন এলে না। সবাই ভাববে, কম্পাস ও বিহান ভাববে তুমি ওদের বিয়েতে খুশি নও। তুমি বুঝতে পারছো না? তখনই ঋতুজা বলে, আমার ছেলেটা নেই আজকে, আমার ছোট ছেলের বিবাহ বার্ষিকী, তাদের বিয়ে নিয়ে কতটা হই হুল্লোড় করে সবাই আনন্দ করছে, কিন্তু আমার বড় ছেলে শুভ, সে নেই। সে যদি থাকতো সেও কতটা খুশি হতো, কতটা আনন্দ পেত, বুঝতে পারছো অখিলেশ? আমার ছেলে রুদ্র যেমনটা খুশি হয়েছে, ও সবটা নিজের হাতে সামলাচ্ছে, ঠিক সেভাবেই সামলাতো। আমার তো তিনটে সন্তান, ওদেরকে আমি সবাইকে এক চোখে দেখতাম, কিন্তু আমার শুভটা আমার কাছ থেকে দূরে সরে গেল। কিন্তু কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিবে, কথা দাও। তখনই অখিলেশ বলে, আমি চেষ্টা তো করেছি ঋতুজা, কিন্তু খুঁজে পাইনি। আমি তো ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথায় গিয়েছে, ও কিভাবে হারিয়ে গেল, কোথায় গেল, ওকে তো আমরা কোনো জায়গায় খুঁজে পাইনি। তারপরেও এত বছর পরে তুমি কেন ওর কথা বলছো? প্লিজ ওর কথা তুমি এখন মুখে আনবে না। কেউ যদি শুনে ফেলে তবে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তখনই ঋতুজা বলে, তুমি এভাবে বলতে পারছো? আমি মা, আমি তো ওকে গর্ভে ধরেছি, আমি ওর কথা কি করে ভুলে থাকতে পারি? আমি তো ওকে প্রতিনিয়ত মনে রাখি, ওকে সবসময় আমি মনের মধ্যে রেখে দিই। আমি গুবরে গুবরে নিজেই মরি, কিন্তু কারোর কাছে প্রকাশ করি না। আর তুমি এসব কথা কি করে বলতে পারছো? আমার ছেলেটাকে আমি ভুলে যাব? আমার ছেলেটাকে আমি আমার থেকে দূরে সরে দিব? কখনোই না, আমি কখনোই এটা করতে পারবো না। আমার ছেলেকে আমি অবশ্যই খুঁজে বের করব। আমার বিশ্বাস আমার ছেলে আমার আশেপাশে কোথাও আছে। আমার ছেলে কোথায় আছে আমি খোঁজার চেষ্টা করব। আমি দেখার চেষ্টা করব যে আসলে আসলে আমার ছেলেটা এখনো কি জীবিত আছে। যদি জীবিত থাকে আর যদি ওকে আমি খুঁজে পাই, ওকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। কেউ আমাকে বাধা দিতে পারবে না। এ কথা শুনে দেখা যাবে অখিলেশ বলতে থাকে, ঠিক আছে। এদিকে দেখা যাবে মোনালিসা হলুদের বাটি নিয়ে এলে কম্পাসকে হলুদ মাখাতে নিয়ে যায় সবাই। তখনই রশ্মিকা এসে বলতে থাকে, কি ব্যাপার মোনাদি, হলুদটা নিয়ে চলো, ওদিকে সবাই তো অপেক্ষা করছে। এরপরে দেখা যাবে মাহি এসে বলছে, মোনাদি তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এতটা সহ্য করছো কি করে গো? আমি বুঝতে পারছি না, তোমার তো সহ্য শক্তি অনেক, তুমি এত কিছু সহ্য করছো কি করে? এই জায়গায় তো তোমার থাকার কথা ছিল, কিন্তু তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে। আমার জাস্ট সহ্য হচ্ছে না, কিন্তু তুমি সহ্য করছো কি করে বলো তো? তখনই মোনালিসা বলতে থাকে, কি করবো মাহি বলো, সবটা তো সহ্য করতে হয়। এরপরে রশ্মিকা হলুদটা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, হলুদের রংটা এমন কেন গো? আমি তো বুঝতে পারছি না, মনে হচ্ছে হলুদটা বাটা হলুদ নয়, হলুদটা গুঁড়ো হলুদ কেউ গুলে দিয়েছে। এদিকে দেখা যাবে কম্পাসকে সবাই মিলে হলুদ মাখাতে থাকে আর অনেক খুশি হয়ে যায়। মোনালিসা